ভগবান বলে মাগো আমি তো অষ্টম সন্তান রূপে যাব। আচ্ছা দেবকীর কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিল? কংস কটা ছেলেকে? 7 জন না, 6টা ছেলেকে মেরেছিল। 6টা ছেলেকে মেরেছিল। দেবকী 6টা সন্তানকে পাথরে আছাড় দিয়ে মেরেছিল। আচ্ছা যাদেরকে মেরেছিল তারা সম্পর্কে ভগবানের কে হয়? দাদা, তাই তো? আচ্ছা ভগবানের দাদাদের মৃত্যু দুরাচারী কংসের হাতে হচ্ছে, এর তো কিছু তত্ত্ব থাকবে নাকি? কেন কেন দাদাদেরকে মারছে? কারণটা জানতে গেলে কোথায় যেতে হবে না? সত্যযুগে। সত্যযুগে এই 6টা ছেলে ছিল মরীচি ঋষির 6 জন পুত্র। তারা এখন বাগানে খেলা করছে। কারোর বয়স 5, কারোর 10, কারোর 7, কারোর 8। এখন সবাই খেলা করছে আর পাশ দিয়ে দাদু ব্রহ্মা চলে যাচ্ছে আর তারা খেলা করছে। तेरी मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले शाम तेरे मर्जी का मैं हूँ गुलाम। हरे हरे बोल। मेरे अलबेले शाम तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले शाम तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले शाम तेरे मर्जी का। हरे हरे बोल। ব্রহ্মার ছেলে মদন এসে দাঁড়িয়েছে। মদন এসে বলছে বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদেরকে বাড়ি দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সমস্ত কিছু দিয়েছো, আমাকে কিছু দিতে তুমি ভুলে গেছো। তার বলছে বেশ ঠিক আছে, তোকে যখন দিতে ভুলে গেছি এই নে ধর। এই বলে 5টা বান নিয়ে এখন মদনের হাতে দিয়েছে। মদন বানগুলো নিয়ে বলছে আচ্ছা বাবা তুমি কি আমাকে বাচ্চা ছেলে পেয়েছো? এই বান নিয়ে আমি কি করবো? আমি কি খেলা করবো? আমি কি বাচ্চা ছেলে? আরে মদন এটা বাচ্চা ছেলে খেলার বান নয়। এই 5টা বান আমি তোকে দিলাম, তুই যাকে মারবি সে তোর কাছে পরাস্ত হয়ে যাবে। এখন যেই বানগুলো দিয়ে চলে গেছে মদন ভাবছে আচ্ছা ডালে ভেজাল, চালে ভেজাল, এখন চারিদিকে ওই ভেজালে, তাহলে বাবা যে বানগুলো দিয়ে গেল এটা যদি ভেজাল হয়, যদি কাজটা না করে তাহলে একটু টেস্ট করে দেখতে হবে। তো তা কাকে করব না ওই বাবা যাচ্ছে বাবাকে মেরেই টেস্ট করব। এখন মদন একটা বান নিয়ে এখন ছেড়ে দিয়েছে আর মদনের বানে জর্জরিত হয়ে ব্রহ্মার নিজের মেয়ে সন্ধ্যার পিছনে ছুটছে। আর যেই ছুটে ছুটে যাচ্ছে এখন ওই মরীচি ঋষির 6 জন ছেলে এখন দেখে হো হো খিলখিল করে হেসে উঠেছে। এখন যেই হেসে উঠেছে ওই হাসির শব্দ যেই কর্ণেতে প্রবেশ করেছে ব্রহ্মাজি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আঙুলটা বাড়িয়ে বলেন ওরে দুরাচারী, ওরে অবধ বালক, তোরা আমাকে দেখে হাসছিস, তোদেরকে আমি অভিশাপ দিলাম, যা তোরা অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ কর। আর যেই অভিশাপ দিয়েছে অমনি মরীচি ঋষির 6 জন ছেলে এসে এখন দাদুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। দাদু দাদু গো আমাদের বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও দাদু। ব্রহ্মাজি বললেন দেখ একবার যখন অভিশাপ করতে বেরিয়ে গেছে সে অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। ঠিক আছে তোরা যখন আমার কাছে ক্ষমা চাইছিস তোদের উদ্ধার পাওয়ার রাস্তাটা আমি বলে দিচ্ছি, তোদের উদ্ধার পাওয়ার রাস্তাটা আমি বলে দিচ্ছি। কি বলছে? বলি যেদিন তোদের নিজ পিতা
ভগবান ওই মরীচি ঋষির ছেলেগুলোকে কোথায় পাঠিয়ে দিলেন? বাড়িটি আপনারা সকলে জানেন, এই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির ছেলে করে ওই 6 জন ছেলেকে পাঠিয়ে দিলেন। কিন্তু বাবা দেখা গেল কি, কালনেমি আগেই মারা গেল হনুমানের আঘাতে। তাহলে ওই 6টা ছেলের কি হবে? না ভগবান তাই ওই 6টা ছেলেকে পাঠিয়ে দিল কোথায়? না এই দাপর যুগে। কালনেমি হয়ে গেল দাপর যুগের কংস, আর ওই ছেলেকে পাঠিয়ে দিল কোথায়? না দেবকীর গর্ভেতে। কংস ওদেরকে মারবে আর ওরা উদ্ধার হয়ে যাবে, এটা ছিল পরিকল্পনা। কিন্তু কি হয়েছে দেখুন মা, যেই প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে, বসুদেব কোলে করে নিয়ে এসে মহারাজ কংসের হাতে তুলে দিচ্ছে, এই নিন মহারাজ ধরুন, আমার প্রথম সন্তানকে আমি আপনার হাতে তুলে দিলাম। যেই তুলে দিয়েছে, কংস মনে মনে ভাবছে আমি আর দেরি করব না, আমার শত্রুকে আর আমি বাঁচিয়ে রাখবো না। যেই মারবে বলে তাকিয়েছে, এত সুন্দর মুখ, এত সুন্দর চোখ, এত সুন্দর সহজ সরল, না না এ আমাকে মারবে না, এ তো দেবকীর অষ্টম গর্ভের সন্তান নয়, এ তো দেবকীর প্রথম সন্তান, এ আমাকে হত্যা করবে না। নিয়তি আমাকে তো বলেছে যে ওই অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, এ তো প্রথম সন্তান, একে আমি মারবো না, আমি বসুদেবকে ফিরিয়ে দেবো। এই নাও বসুদেব, তোমার সন্তানকে আমি তোমাকে ফিরিয়ে দিলাম। আর যেই ফিরিয়ে দিয়েছে অমনি মাগো কংস যেই মারেনি ফিরিয়ে দিয়েছে, একজনই চিন্তায় পড়ে গেছে, কে? না ভগবান। কারণ ওদেরকে না মারলে ওরা তো আর উদ্ধার হবে না, তাই ভগবান চিন্তায় পড়ে গেছে। আর ভগবান যখন চিন্তায় পড়ে, ভগবানকে কিন্তু একজন চিন্তা থেকে মুক্ত করতে পারে। নাম কি? যিনি 24 ঘন্টা নারায়ণ নারায়ণ বলে, কি নাম? নারদমণি। এখন যেই নারদমণিকে ডাক দিয়েছে, নারদমণি অমনি ছুটে এসেছে, বলো 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 ঠাকুর আমাদেরকে কি করতে হবে? এখন নারদমণি সমস্ত ঘটনা খুলে বলেছে। নারদ বলছে ঠিক আছে ঠাকুর, তুমি এত চিন্তা করো না, আমি দেখছি কি করতে পারি। তাই কি করলেন না, নারদমণি যাচ্ছে ভোরবেলা কংসের বাড়ি, আর নারদমণির মুখে 24 ঘন্টা কি বলে মা? ভগবানের নাম কীর্তন করে। আমরাও করব, আপনারা কি কেউ করবেন? করবেন কি? সবাই করবেন? একটু দুটি বাহু তুলুন দেখি সবাই মিলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে। হবে তো? সবাই মিলে গান করবেন তো? আমার সঙ্গে কিন্তু করতে হবে, হাতে করতালি দিয়ে করতে হবে, চুপ করে কিন্তু বসে থাকলে হবে না। আর যে মায়েরা ঘুমাচ্ছে তাদেরকে একটু ঠুয়েলে তুলে দিতে হবে, ঠিক আছে? সবাই মিলে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই বাঁচব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে সময় নাচে গানে, আনন্দেতে হরি বলবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো,
পেছনে দিদি ভাইদের কোনো জোর নেই হাতে। তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা। ও দাদা তোমরা যাবে না? আজকে সবাই ওই দেখতে পাচ্ছি না তো। ওদিকে দেখছি সবাই মিলে একটু নাচুন তো দেখি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচুন, আপনি তো বলেছিলেন আপনিই নাচুন। নাচুন নাচুন দেখি সবাই মিলে। কিন্তু দয়া করে কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। আমি আরো ভজন করব, আরো আনন্দ করব। আমি ছোট্ট ছোট্ট বোনেদের কাছে রিকোয়েস্ট করছি কেউ চিৎকার চেঁচামেচি করবে না। বলছে কি ব্যাপার নারদমণি, আপনি এত ভোরবেলা এখানে এসেছেন কেন? নারদমণি বলছেন আস্তে 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 মহারাজ বংশ আসবে আস্তে আস্তে। আমি একটু লুকিয়ে চুরিয়ে আসছি তো। আপনি কোথা থেকে লুকিয়ে চুরিয়ে আসছেন? না মহারাজ আমি ডাইরেক্ট মিটিং থেকে আসছি। মিটিংটা কোথায় হচ্ছে? আগে মহারাজ মিটিংটা ওই ওপরে হচ্ছে। তা কাদের সঙ্গে হচ্ছে? না ভগবান বিষ্ণুর সঙ্গে সমস্ত দেবতাদের। তা মিটিং এর বিষয়বস্তু কি? না আপনাকে মারবার পরিকল্পনা চলছে। তাহলে আমাকে মারবার পরিকল্পনা চলছে কেন? আমাকে তো নিয়তি বলেছে দেবকীর অষ্টম পর্বের সন্তান মারবে। মহারাজ মনে হয় আপনি যে চ্যানেলের খবরটা দেখেছেন সেই চ্যানেলটা ভুয়ো খবর চালনা করেছে। আপনাকে মারবার প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে। কথা ছিল অষ্টম সন্তান মারবে, কিন্তু এখন ওই প্রথম সন্তান অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। দেবর্ষি আপনি কি বলছেন আমার মাথায় কিছু ঢুকছে না। প্রথম সন্তান আবার কখনো অষ্টম সন্তান হতে পারে? আপনি বুঝতে পারছেন না? তা ঠিক আছে। এই বলে একটা ঝোলা থেকে পেন্সিল বার করেছে। পেন্সিল বার করে এখন ডাকতে চাই এখন মহারাজ এই 1 2 3 4 5 6 7 8। আচ্ছা মহারাজ বলুন তো এর মধ্যে 1 ঘন্টা আর 8 ঘন্টা। আচ্ছা এ কেমন প্রশ্ন বলুন তো দেবর্ষি? এই তো আপনি গুনে গেলেন 1 2 3 4 5 6 7 8। এটা 1 আর এটা 8। আচ্ছা মহারাজ আপনি কোন দিক থেকে গুনেছেন বলুন তো? কেন আমি বাম দিক থেকে গুনেছি? আপনি বাম দিক থেকে গুনেছেন তো? আর ভগবান যখন গুনতে আরম্ভ করবে তখন এই ডান দিক থেকে আসবে। তখন এই গুনবে 1 2 3 4 5 6 7 8। এটা হবে 1 আর এটা হবে 8। কথা শুনে কংস বলছে আচ্ছা দেবর্ষি এটা কি পুরোপুরি চিটিংবাজি হয়ে গেল নাকি? এটা পুরোপুরি বেঈমানি। দেবর্ষি বলছে মহারাজ আপনি কি জানেন না যে ভগবানও বেঈমানি করে? ভগবানও বেঈমানি করে। কোন দিন করেছিল? না সমুদ্র মন্থনের দিন করেছিল। এই অমৃতের ভাণ্ডটা এখন অসুরগণের দেবতাগণ তুললো, আর যেই দেবতারা নিয়ে যাচ্ছে অমনি দেবতাদের কাছ থেকে অসুরগণ কেড়ে নিয়ে এখন ওনারা ছুটে ছুটে চলে যাচ্ছে। আর যেই ছুটে ছুটে চলে যাচ্ছে তখন দেবতারা
ওরা ভাবছে হাই হাই গো, ওরা যদি অমৃত খেয়ে নেয় তাহলে ওরা তো অমর হয়ে যাবে, আমরা তো ওদেরকে মারতে পারবো না। তাই কি করলেন না, ছুটে গেলেন কোথায় না ভগবানের শ্রীকৃষ্ণের কাছে। আর যেই ভগবানের কাছে গেছে, ভগবান তখন বলছে বেশ ঠিক আছে তোমরা শান্ত হও, আমি দেখছি কি করতে পারি। তখন ভগবান কি করলেন না, ভগবান একটা সুন্দরী নারীর রূপ ধারণ করলেন। এই সুন্দরী নারীর রূপ ধারণ করেছে। এই নারীটির নাম কি বলুন তো, বলতে পারেন? এই নারীটির নাম হচ্ছে মোহিনী। এখন ভগবান মোহিনীর রূপ ধারণ করে এখন হাত পা কোমর দোলাতে দোলাতে এখন অসুরদের কাছে যাচ্ছে। আর অসুররা তো হাঁ করে তাকিয়ে আছে, কি সুন্দর দেখতে, ও মা! আর মোহিনী তখন নাচছে। এসে বলছে আচ্ছা তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন গো, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ও মা, ওদেরকে খাই। মোহিনী বলছে অসুরদেরকে, আচ্ছা তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন গো, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? এখন অসুরগণ বলছে এখনো সুন্দরী, যত ঝামেলা হচ্ছে অমৃতর ভাণ্ডটা কেন? ওরা বলছে আমরা খাবো, আর আমরা বলছি আমরা খাবো। আচ্ছা তোমরা যদি একটু ভাগ যোগ করে খাও তাহলে তো এত ঝামেলা হয় না, তাহলে ভাগটা করে দেবে কে? শাস্ত্রে বলছে তিনজনকে বিশ্বাস করতে পারো। কাকে? এক নারী, দুই নদী, আর তিন সিংহীধারী। যাদের সিং আছে বিশ্বাস করা যাবে না, কখন এসে জুতো দেবে বোঝা যাবে না। নদীকে বিশ্বাস করা যাবে না, কোথাও চোরা আছে কোথাও বালি আছে। আর নারীকে বিশ্বাস করা যাবে না। আর যদি বিশ্বাস করো তাহলে আমাকে বিশ্বাস করতে পারো। কে বলছে? আমি বলছি না, ভগবান মোহিনী বলছে যে আমাকে যদি তোমরা বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে ভাগ করে দিতে পারি। অসুরগণ বলছে আহা সুন্দরী, তোমাকে আবার না বিশ্বাস করে থাকতে পারি? এই নাও ধরো। আর যেই অমৃতের ভাণ্ডটা দিয়েছে, এখন ভগবান ইশারা করছে দেবতাদেরকে বসে যেতে। এখন দেবতারা একটা টেকনিক ধরেছে বাবা, একটা লাইন ধরে টেকনিক ভাবে বসেছে। এই হাতটা উপরের দিকে করেছে আর মাথাটা নিচের দিকে করেছে, কারণ ভগবানের দিকে তাকালে ভগবানের মোহিত হয়ে যাবে, তো তাই ভগবানের দিকে তাকাচ্ছে না, হাতটা উপরের দিকে করেছে আর মাথাটা নিচের দিকে করে আছে। আর অসুরগণ তো কোনো টেকনিকের ধার ধারে না, তারা হাত উপরে আর মাথাটাও। আর এই ভগবান মোহিনী এখন একটু একটু অমৃত নিয়ে এখন দেবতাদের লাইন ধরে দিতে দিতে যাচ্ছে। দেবতাদের লাইনটাও শেষ আর অমৃতের ভাণ্ডটাও। এখন মিচি মিচি ভগবান কাঁদছে,
প্রসঙ্গ বলছে আহা সুন্দরী আহা তুমি কেঁদো না, আমার বৌদি কাঁদুক, মা কাঁদুক, বোন কাঁদুক, ঠিক আছে, বউকে কাঁদানো যাবে, বউকে কাঁদানো যাবে না, সবাই কাঁদুক কাঁদুক, তুমি কেঁদো না সুন্দরী, আমরা অমৃত পাইনি, আমাদের দুঃখ নেই, আমরা তোমাকে পাবো তো। আচ্ছা আপনারা সকলে আমাকে পেতে চান? হ্যাঁ আমরা সবাই তোমাকে পেতে চাই। বেশ ঠিক আছে, তা আপনারা তো এতগুলো অসুর আছেন, আমি তো আর একা সবার কাছে যেতে পারি না, যে আমাকে আগে পেতে চান সে একটু আগে চোখটা বন্ধ করুন। আর যেই বলেছে ওমা সবাই তো এখন হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে, এখন পাওয়ার লোভে এখন সবাই একসঙ্গে চোখটা বন্ধ করে দিয়েছে। এখন কিছুক্ষণ পরে বলছে ও সুন্দরী চোখটা খুলবো, আর যেই চোখটা খুলেছে কি দেখছে, ভগবান একেবারে পয়াঘারে পা সোজা চলে গেছে কোথায় না গোলকে। তাহলে মহারাজ বুঝেছেন তো, এই এতক্ষণ ধরে আপনাকে ভগবানের চিটিংবাজির কেসটা শোনালাম। ওই যে ছেলেটাকে ছেড়ে দিয়েছেন ওই ছেলেই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। আর দেবর্ষি বলে মনে মনে ভাবছে আর দাঁড়ালে হবে না, যা ওষুধ দেবার দেওয়া হয়ে গেছে, এবারে শুধু ওষুধের অ্যাকশন আরম্ভ হবে, অ্যাকশন। আর এই যে দেবর্ষি বলছে মহারাজ আমি এবার আসি, এই চলে গেল। অমনি কংস মনে মনে ভাবছে তাহলে হতে পারে দেবর্ষির কথাটা সত্য হতে পারে, তাই ছুটে গিয়ে কারাগার থেকে ওই দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে বাচ্চাটাকে পাথরে আছাড় করে এমন করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছজন সন্তানকে তিনি মেরে ফেললেন। এবার আসবে সপ্তম সন্তান। এই সপ্তম সন্তান গর্ভে মহারাজ কংস খবর পেল, কিন্তু কি হলো দেখুন মা, না কিছুদিন পরে চলে গেল কোথায়, না ট্রান্সফার হয়ে চলে গেল ওই রোহিণীর গর্ভে। আপনারা হয়তো বলবেন যে মাগো তুমি যে কথাটা বললে একটা ঠাকুমার গল্পের আজগুবি গল্প হয়ে গেল, একটা মায়ের গর্ভের সন্তান কোনো মায়ের গর্ভে যেতে পারে? এটা 5000 বছর মহাভারতে দেখিয়েছিল। আজকের ভারত তাদের সাকসেসফুল হয়েছে। একজন মা তিনি সন্তান ধারণ করতে পারছে না, তার সন্তান অন্য মায়ের গর্ভে বাড়ছে। এই পদ্ধতিটার নামই হচ্ছে সারোগেসি পদ্ধতি, যাকে বলা হয় সারগেট মাদার। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভীষ্মদেব একটু জল চাচ্ছে দুর্যোধনের কাছে, দুর্যোধন আমাকে একটু গঙ্গার জল দাও, আমি একটু গঙ্গার জল পান করব। হ্যাঁ একটু গঙ্গার জল দাও দুর্যোধন। দুর্যোধন বলছে দাদু এখানে তো গঙ্গার জল নেই, তাহলে আমি আর পান করবো না। পেছন থেকে অর্জুন এসে বলছে দাদু তুমি গঙ্গার জল পান করবে, একটুখানি দাঁড়াও দাদু। আর এই বলে একটা বান নিয়ে এখন মাটির বুকে মেরেছে। যেই বেরিয়ে মেরেছে অমনি মাটি পুরো জল গিয়ে সোজা ভীষ্মদেবের মুখে পড়েছে। অনেক বিজ্ঞানী বললেন যে অর্জুন মাটির ভেতর থেকে জল তুলেছিল, তাহলে মাটির ভেতরে জল আছে, আমরাও চেষ্টা করলে পারবো। সেখান থেকে আইডিয়া নিয়ে আপনাদের বাড়ি বাড়ি এখন টিউবওয়েল সৃষ্টি হয়ে গেছে। বিজ্ঞানীরা মনে করলেন যে ঢেকির পিঠে চেপে যদি দেবর্ষি নারদ উড়ে বেড়াতে পারে, বাবা একটু ঠিক করে লক্ষ্য করে দেখবেন তো এরোপ্লেনটা কতটা উড়ো, ঢেকির মতন দেখতে কি না? সমস্ত কিছু আছে এই শাস্ত্রের মধ্যে, শাস্ত্র ছাড়া কিছু নেই। আমরা শুধু বিজ্ঞান বিজ্ঞান বলে আজকের অজ্ঞান হয়ে যাচ্ছে। তাই সপ্তম সন্তান চলে গেল, আর কংস খবর পেল যে 7 নম্বর ছেলেটা ওই গর্ভেই মারা গেছে। এবার আসবে 8 নম্বর সন্তান। এখন সর্বত্র তার কথা চিন্তা করে, সে কেমন হবে, কালো হবে না ফর্সা হবে, শক্তিশালী হবে না দুর্বল হবে, এই তার কথা 24 ঘন্টা চিন্তা করে। আর দেখতে দেখতে কংসের কারাগার আলোকিত করে এখন ভগবান এসে দাঁড়িয়েছে। তিনি রবিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হে। রবিদারি
একেবারে নন্দ যশোদার ঘরে রেখে এসো। ভগবান যেই বলেছে তখন বসুদেব বলছে তুমি আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো, আমি কিভাবে তোমাকে নিয়ে যাব। আমার দেহ দুখানা বাঁধা আছে মোটা মোটা চেনের দ্বারা, পিঠের উপরে পাথর একটা চাপানো আছে, আমাকে পাহারা দিচ্ছে অত্যন্ত প্রহরী, তাহলে আমি তোমাকে কিভাবে নিয়ে যাব। ভগবান তখন বলছে বাবা তুমি যখন আমাকে মাথায় করে নেবে তখন তোমার দেহের চেনগুলো খুলে যাবে, পাথরটা নেমে যাবে, আর প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়বে। যখনই বলেছে তখনই এখন বাবা মাথায় করে নিয়েছে ভগবানকে, আর তখনই দেহের চেনগুলো সব খুলে গেল, পাথরটা নেমে গেল, আর প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়ল। বাবা এটা যে শুধু বসুদেবের সঙ্গে হচ্ছে তা নয়, আমাদের সঙ্গে হচ্ছে। বসুদেবের দেহটা বাঁধা আছে মোটা মোটা চেনের দ্বারা, আমাদের দেহটা বাঁধা আছে মায়ার চেনের দ্বারা। বসুদেবের পিঠের উপরে চাপানো আছে একটা বড় পাথর, আমাদের পিঠের উপরে চাপানো আছে একটা সংসারের বোঝা। বসুদেবকে পাহারা দিচ্ছে অত্যন্ত প্রহরী, আমাদেরকে পাহারা দিচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এরা কখন রাস্তা ছেড়ে দেবে? আপনি ভগবানকে আশ্রয় করুন, মায়া ছেড়ে চলে যাবে, আর মায়াকে আশ্রয় করুন, ভগবান ছেড়ে চলে যাবে। এখন বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে ভগবানকে কংসের কারাগারে, মাতা দৈবকীর উদরে জন্ম নিলেন ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাতা দৈবকীর উদরে, কংসের কারাগারে মাতা দৈবকীর উদরে জন্ম নিলেন ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে আচ্ছা এখানে ভগবানের জন্ম হয়েছে তো, আপনাদের হাতে বড় তালিটা কোথায়, উলু ধ্বনিটা কোথায়? সবাই মিলে একসঙ্গে হাতে বড় তালি দিন। ভগবানের এমন লীলা বোঝা বড় দায়, আপনি খুলে যায় বন্ধ কারাগার। ভগবানের এমন লীলা বোঝা বড় দায়, আপনি খুলে যায় বন্ধ কারাগার। ভগবানের এমন লীলা বোঝা বড় দায়, আপনি খুলে যায়
সন্তানটাকে মাথায় নিয়ে চলে এলেন। এবারে যেই চলে এলেন তখন অমনি সমস্ত চেনগুলো আবার গায়ে লেগে গেল, পাথরটা আবার পিঠের উপরে চেপে গেল। এখন প্রহরীরা যারা ঘুমিয়েছিল তারা এখন তাড়াতাড়ি জেগে উঠেছে। এখন যেই বাচ্চাটা উয়া উয়া করে কেঁদে উঠেছে অমনি ছুটে গিয়ে মহারাজ কংসকে খবর দিলেন, মহারাজ আপনার শত্রু ভূমিষ্ঠ হয়ে গেছে। যেই শুনেছে কংস ছুটে এসে এখন বাচ্চাটাকে কেড়ে নিয়ে যেই মারতে যাবে, বাচ্চা শূন্যে উঠে গিয়ে বলতে লাগলেন, ওরে দুরাচারী কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, 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 পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের গল পূর্ণ হবে, পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের গল পূর্ণ হবে যাবে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, পাপের গল পূর্ণ হবে যাবে, পাপের গল পূর্ণ হবে যাবে। তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। কংস ভাবছে এই রাতের অন্ধকারে গোকুলে বৃন্দাবনে আমার শত্রু কি গেল কিভাবে, তদন্ত লাগাও। সিআইডি লাগিয়ে দিলেন কিন্তু কোনো খবর পেলেন না, খবর জিরো। এখন মহামন্ত্রী এসে বলছে, মহারাজ পরে খুঁজবেন কে নিয়ে গেল, আগে ভাবুন। খুঁজতে খুঁজতে আপনার 6 দিন চলে গেছে, শত্রুর বয়স হয়ে গিয়েছে 6 দিন, তাই ওকে মারবার একটা ব্যবস্থা করুন। তাই মারবে কি? আজকের কংস ডাক দিলেন, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, 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 ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া গেল, পুতনা 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 বলি পুতনা। আর যেই পুতনাকে ডেকেছে অমনি পুতনা রাক্ষসী এসে দাঁড়িয়েছে। মহারাজ আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আগে হ্যাঁ পুতনা, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। বলুন মহারাজ কি করতে হবে? না তোমাকে একজনকে খুন করতে হবে। মহারাজ এটাই তো আমার কাজ, আপনি বলুন কাকে খুন করতে হবে, তার সঙ্গে একটা ছবি আর একটা বায়োডাটা দিয়ে দেবেন, আমার খুব বুঝতে সুবিধা হবে। পুতনা এখনো তার ছবি তোলা হয়নি, তার মাত্র বয়স হচ্ছে 6 দিন। মহারাজ এই 6 দিনের ছেলেকে মারবেন বলে আমাকে ডেকেছেন? ঠিক আছে আপনার কাজটা আমি করে দেব, বেশ হয়ে যাবে। তা কি করে হবে? আমি তো নিজেই জানি না যে আমার শত্রু কোথায় আছে, কার বাড়িতে, শুধু জানি গোকুল বৃন্দাবনে রয়েছে, গোকুল বৃন্দাবনে আছে। তা তুমি কি করে করবে? মহারাজ আপনি জানেন না আমার মতোই কত বুদ্ধি, আমি এমন সেজে যাব না, এমন ভাবে যাব গিয়ে আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর নিয়ে গিয়ে গোকুলে বৃন্দাবনে যে কজন 6 দিনের ছেলে আছে সবাইকে কোলে করে নেব আর আমার স্তন পান করাবো, তারা হরিবল হয়ে যাবে। কংস বলছে, বাহ খুব ভালো সুন্দর একটা আইডিয়া বার করেছে, কিন্তু এতেও একটা সমস্যা আছে। তোমার যে অত সুন্দর আলকাতরার মতন চেহারা আর মুলোর মতন 10 ইঞ্চি দাঁত আর ইয়া বড় বড় চোখ, তোমার এত সুন্দর রূপটা দেখে কোনো বাচ্চার মা ভয়ে তোমার কাছে ছেলেটাকে দেবে? তার পুতনা বলছে, মহারাজ আপনি দেখছি কিছুই জানেন না, এই ভালোভাবে দিদি ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখুন বাজারে কত রকমের বিউটি পার্লার উঠেছে, এমন সেজে যাব না কালো মেয়ে ফর্সা করে দিচ্ছে আর আমাকে নাকি ফর্সা করতে পারবে না। আর এমন ভাবে একটা সুন্দরী মায়াবিনী হয়ে একটা সুন্দরী নারীর রূপ ধারণ করেছে। সুন্দরী নারী সেজে বলছে, দেখুন তো মহারাজ আমাকে কেমন লাগছে। দারুণ দারুণ। কংস দেখে অবাক বলে, বাহ খুব সুন্দর হয়েছে, খুব 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 সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে।
তুমি যদি আমার কাজটা করে দিতে পারো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাই আজকে পুতুনা রাক্ষসী যাচ্ছে কোথায়? না বৃন্দাবনে। আমরাও যাব বৃন্দাবনে। বলুন, বলিয়ে রাধা রানী কি। মায়েরা ঘুমিয়ে পড়েছে কি? আমি তো মাঝে মাঝে দেখছি খুঁটি ধরে ঘুমাচ্ছে। বৃন্দাবনে যাবেন তো? আমার লীলাও শেষের দিকে, চলুন সবাই মিলে যাই বৃন্দাবনে। দুটি বাহু তুলে দাদা ভাই কারা নাচবেন বলুন তো? আমাকে কিন্তু অনেক করে বলা হয়েছিল যে আমাদের আসলে সবাই খুব নাচতে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু আমি যখন থেকে এসেছি একজনকেও দেখতে পাচ্ছি না নাচার জন্য। সবাই মিলে একটু দুটি বাহু তুলে নাচুন তো দেখি কেমন পারেন। সবাই মিলে হাত তুলে উলু ধরে দেবেন, শঙ্খ ধরে দেবেন, সবাই মিলে হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। চলুন দুটি বাহু তুলুন সবাই মিলে। ও मैंने रचना তুলুন 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 সবাই হাত তুলুন, বড় বড় করে, এইটুকুনি করে না, এরকম করে। मोहन मुरली बजाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की। मोहन मुरली बजाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की। मोहन मुरली बजाए राधा नाम मैंने रचना लगाए राधा नाम की। मोहन मुरली बजाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। হাতের জোর কমে গেলে নাচও কমে যাবে, আর হবে না। এবার তাহলে ভেবে চিন্তে বলতে হবে হাতের জোর কমাবেন না কমাবেন না। আরে তারা দাঁড়িয়ে আছে, তাদের কি হাত নেই? সবাই মিলে अंगे अंगे राधा मेरे संगे संगे राधा, दाहिने में राधा मेरे बाएं में राधा। मोहन मुरली बजाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की। मैंने रचना मैंने रचना लगाए राधा नाम की। मोहन मुरली बजाए राधा नाम की। लगाए राधा नाम की, হরি হরি বল। रचना लगाए राधा नाम की। मोहन मुरली बजाए राधा नाम की, रचना लगाए राधा नाम की। मोहन मुरली बजाए। এই পুতুনা মা এসে গেছে। পুতুনা রাক্ষসী এলো বৃন্দাবনে, ভগবানকে কোলে নিল আর স্তনপান করালো। ভগবান এমন পান করেছে যে পুতুনা রাক্ষসীর দেহ থেকে প্রাণটাই আজকে বেরিয়ে গেছে। আর একটা বৃন্দাবন ভোজন হোক, আমি এখানেই আমার লীলাটা সমাপ্ত করলাম। ওগো সুরধনের কিনারা হরি হরি বল। সোনার নূপুর দিয়া পায়, নাচে না গড়ি গো